তো বন্ধুরা এখন হাতে গড়িতে বাজে 10টা 46 আর এখন আমরা পৌঁছে গেছি মাতারা জংশন, রামপুরহাট জংশন। এই শ্মশানের মাটিতে তুমি যদি বিগত অন্তত কিছুদিন সাধনা করো, কিছুদিন রাত্রে শয়ন করো, তাহলে তুমি একটা অনুভূতি পাবে, একটা মায়ের আভাস পাবে। আর আমাদের যাত্রাপথের প্রথম হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। তো চলুন মায়ের দর্শন করা যাক, তারপরে যাব মা তারার কাছে। তো সবাই বলে জয় মা তারা, জয় মা মাগো। জয় মা মাগো, জয় মা তারা, জয় মা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানি করবো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে আধ্যাত্মিকতার মেলবন্ধনের সুন্দর এক ঠিকানা তারাপীঠ মন্দির। হ্যাঁ বন্ধুরা, হাতে রয়েছে দুদিনের ছুটি, ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য হতে। কীভাবে আপনারা কলকাতা থেকে তারাপীঠ মন্দিরে পৌঁছাতে পারবেন, তাছাড়া ওখানে গিয়ে কোথায় বা রাত্রি যাপন করবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। এখন রয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে, ভেতরে যাব। আমাদের ট্রেন রয়েছে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি ধরে আজকে আমরা যাব রামপুরহাট। তো চলুন স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, ভিডিওর সঙ্গে থাকুন। সব ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর আমাদের ট্রেন রয়েছে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দেখতে পাচ্ছ 6টা 50 12 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13175, 6টা 50 12 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা আমরা যেহেতু জানি করছি 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই ট্রেনের মোট কোচ নাম্বার হচ্ছে 19টা। তার মধ্যে বলে রাখা যায় এসি 2টার হচ্ছে 2টো, এসি 3টার হচ্ছে 5টা, জেনারেল কম্পার্টমেন্ট 4টে, স্লিপার রয়েছে 9টা। টোটাল কিন্তু 19টা কোচ রয়েছে এই ট্রেনের। আমরা যেহেতু B4-এ জার্নি করছি, তোমাদেরকে B4টা দেখাবো। হাতে কিন্তু একদমই টাইম নেই, দেখতে পাচ্ছ টাইম হয়ে গেছে 6টা 50। ট্রেন কিন্তু ছাড়বে, আমাদের যে সিটিং রয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলুন ট্রেনটা ছাড়ুক, তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে শেয়ার করছি। B4 5859, এই আপার বার্থ আর মিডল বার্থ দেখতে পাচ্ছেন। একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাটের দূরত্ব হলো 215 কিলোমিটার। মাঝখানে পড়বে 5টা স্টেশন, আর সময় লাগবে ওই 3 ঘন্টার আশপাশ। আর আমাদের যাত্রাপথের প্রথম হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। তো চলুন মায়ের দর্শন করা যাক, তারপরে যাব মা তারার কাছে। তো সবাই বলে জয় মা তারা। জয় মা মাগো। হাতে ঘড়িতে বাজে এখন 10টা 20, আর এখন রয়েছে সাঁইথিয়া জংশনে। আর এটাও কিন্তু একটা প্রসিদ্ধ জায়গা। আর এখানেই রয়েছে ময়ূরাক্ষী নদীর ঠিক পাশেই রয়েছে কিন্তু সেই নন্দিকেশ্বরী মন্দির। তো তোমরা যদি সময় পাও যাওয়ার পথে, তাহলে কিন্তু একবার হলেও কিন্তু এই 51 সতীপীঠের মধ্যে এক অন্যতম সতীপীঠ যেটা রয়েছে এখানে নন্দিকেশ্বরী মন্দির, এটা কিন্তু দর্শন করতে পারো, বেশ ভালো লাগবে তোমাদের। আর এরপরের জংশন হচ্ছে রামপুরহাট জংশন।
জয় মা তারা। তো বন্ধুরা এখন হাতে ঘড়িতে বাজে 10:46 আর এখন আমরা পৌঁছে গেছি মাতারা জংশন, রামপুরহাট জংশন। বন্ধুরা এখান থেকে এখন বাইরে যাব, বাইরে গিয়ে আমাদেরকে হোটেলে যেতে হবে। হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা মন্দিরে যাচ্ছি। কিভাবে আমরা মন্দির পর্যন্ত যাচ্ছি স্টেপ বাই স্টেপ সব কিছু ভিডিওর মধ্যে থাকবে, তো দেখতে থাকো তোমরা। ওভারব্রিজ হয়ে আমাদেরকে যেতে হবে 1 নম্বরে। চলুন এগোনো যাক। একটা জিনিস ভালোই লাগছে যে মা তারাকে দর্শন করার যে ইচ্ছে, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। কত বছর ধরে অপেক্ষা করে আছি আজকে সেই দিনের অবসান। ওভারব্রিজ থেকে বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ এক্সিট পথ, এখান থেকে আমাদেরকে বাইরে যেতে হবে। চলুন। তো বন্ধুরা 1 নম্বর থেকে বাইরে বেরোলে এই যে দেখতে পাচ্ছ স্টেশন চত্বরটা অনেকটাই তারাপীঠ মন্দিরের আদলে কিন্তু তৈরি করা, কতটা সুন্দর লাগছে দেখুন। তাছাড়া এখানে রয়েছে বেশ বড় পার্কিং লট, আর তোমরা এখান থেকে 4 চাকা পেয়ে যাবে। তাছাড়া পেছনেই দেখতে পাচ্ছ ভ্যান রয়েছে, রিক্সা ভ্যান, আর ওই যে দেখতে পাচ্ছ অটোগুলো রয়েছে। তোমরা চাইলে এখান থেকে অটো ধরে নিতে পারো। আর আমরা যেহেতু হোটেলে আগে থেকে বলে রেখেছিলাম, হোটেল থেকে কিন্তু আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই গাড়িতে করে আমরা প্রথমে যাব আমাদের রিসোর্টে, ওখান থেকে আমরা তারপরে যাব মন্দিরে। কিভাবে আমরা ঘুরে দেখছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলুন স্টেপ বাই স্টেপ এগোনো যাক। এই যে আমাদের গাড়ি এখন পাঠিয়ে দিয়েছে, এই গাড়িতে করেই এখন আমরা যাব আমাদের রিসর্টে। রিসোর্টে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম করা হলো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। আগত যে গেস্টরা আসে বা আগত যে মন্দির দর্শন করতে যে ভক্তরা আসে, সবাইকে কিন্তু এইভাবে ওয়েলকাম করা হয়। তো বন্ধুরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে, হ্যাভেন রিট্রিট রিসোর্টের নাম। আর আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম করা হলো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। আগত যে গেস্টরা আসে তাদের সবাইকে কিন্তু এই একই রকমভাবে ওয়েলকাম করানো হয়। আর ঢুকেই কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ এখানেই রয়েছে রিসেপশন, মানে বামাতেই পেয়ে যাবে। এখানেই যত ফর্মালিটি রয়েছে সব তোমরা এখানে এসে ফিলফিল করবে। আর আমাদের যেহেতু আগে থেকে বুকিং করা ছিল, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এবার যাবো রুমে। তো চলুন এগোনো যাক। ও হো, এ রুম না যেন মনে হচ্ছে 5 স্টার প্রপার্টি। দেখতে পাচ্ছ মানে যেরকম আমরা ওয়েবসাইটে দেখেছিলাম সেম একই রকম লাগছে, এক নজরে তো পছন্দই হয়ে যাবে। ঢুকেই প্রথমে আমাদের চোখ পড়ছে কিন্তু বেডের দিকে। একবার বেডটা তোমাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করবো। এখানে ডাবল বেড রয়েছে আর বেডটা কত সুন্দরভাবে সাজানো। তাছাড়া বেড দু সাইডে কিন্তু দুটো বেড সাইড টেবিল রয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন। তাছাড়া এখানে একটা টি টেবিল পেয়ে যাচ্ছ, এদিকে একটা টি টেবিল পেয়ে যাচ্ছ, এখানে একটা সোফা রয়েছে দেখুন। এখানেই রয়েছে আরও একটা জায়গা যেখানে তোমরা চা বা কফি যদি খেতে চাও তাহলে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ হট ক্যাটেল। এখানে রয়েছে হট ক্যাটেল দেখুন। আর এখানে দুটো কাপ রয়েছে, এখানে কিছু কিট দেওয়া রয়েছে, যেরকম মিল্ক রয়েছে, কফি রয়েছে, এই দেখতে পাচ্ছ সুগার রয়েছে, বা চায়েরও বেশ কিছু কিট আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, যদি তোমরা কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু আদার্স কিছু রাখতে চাও রাখতে পারো। তাছাড়া এই দিকটা দেখানোর চেষ্টা করব। বেডের ঠিক সাইডে রয়েছে একটা কাবার্ড, যে কাবার্ডের মধ্যে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। তাছাড়া এখানে আরও একটা জায়গা রয়েছে, যেহেতু এটা এসি রুম, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, দুটো টাওয়াল দেওয়া হয়েছে, এখানে একটা হ্যান্ড টাওয়াল রয়েছে, রয়েছে স্লিপার, এই যে দুটো, যেহেতু আমরা দুজন থাকছি এখানে দুটো স্লিপার রয়েছে, এখানে বেশ কিছু হ্যাঙ্গার রয়েছে। মানে একটা 5 স্টার প্রপার্টিতে যা কিছু থাকে এখানে কিন্তু সেরকমই তোমরা পেয়ে যাচ্ছ। ব্রাশ, এখানে চিরুনি, এখানে রয়েছে শেভিং কিট, রয়েছে শ্যাম্পু, এখানে শাওয়ার জেল, এখানে রয়েছে বডি লোশন, এখানে রয়েছে কন্ডিশনার। এই রুমের বাথরুমটা একবার দেখাই তোমাদের। বাথরুমে ঢুকলে প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ একটা ওয়েস্টার্ন কুমোট, তাছাড়া এখানে রয়েছে বেসিন, এখানে একটা মিরর পেয়ে যাচ্ছ,
এখানেও একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে, মানে জামা কাপড় রাখা যায়। আর এখানে রয়েছে হেডার, আর এই যে দেখতে পাচ্ছ। তাছাড়া স্নান করার জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। এখানেও শাওয়ার পেয়ে যাচ্ছ, হ্যান্ড শাওয়ার পেয়ে যাবে। এখানে একটা টাওয়াল প্রোভাইড করা হচ্ছে, মানে এক কথায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তার একটা 5 স্টার প্রপার্টি যেরকম রুম হয় বা যেরকম ওয়াশরুম হয় সেরকম সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। এক ঝলক একবার দেখানোর চেষ্টা করো কতটা সুন্দর লাগছে। আর তাছাড়া এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর পেন্টিং করা। এখানে একটা জানালা রয়েছে, একবার দেখাবো তোমাদের। একদম বেডের সাইডে, বেড সাইড তোমরা দুটো জানালা পেয়ে যাচ্ছ। বাইরে রয়েছে গার্ডেন, খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে একটা ব্যালকনি রয়েছে, আসুন দেখাই। এখানকার ব্যালকনিটা একবার দেখাই তোমাদের। দেখো, এক কথায় এখানকার যে রুম সত্যি খুব সুন্দর, মানে যেরকম আমরা ওয়েবসাইটে দেখেছিলাম তার থেকেও যেন বেশি ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ দুটো চেয়ার রয়েছে, পুরোপুরি বেতের, খুব সুন্দর। আর এখান থেকে তুমি সামনের ভিউটা দেখতে পারবে, সামনে যে বেশ কিছু কটেজ রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। তাছাড়া সামনে রয়েছে সুইমিং পুল, তাছাড়া বেশ সুন্দর একটা গার্ডেন, মানে এক কথায় বেশ সুন্দর। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ সেরে তারপরে আমরা মন্দিরে যাব। তো চলুন আগে ফ্রেশ হয়ে স্নান করে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা কী করছি, কীভাবে আমরা ঘুরছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, রুমে দেওয়া হচ্ছে মেনু বুক। এখানে রেস্টুরেন্টের খাবার কিন্তু তোমরা ঘরে বসে বা রুমে বসে তোমরা কিন্তু অর্ডার করতে পারবে। এই হচ্ছে খাবারের বেশ কিছু তালিকা, তার সঙ্গে এখানে একটা রেপ্লিকা দেওয়া রয়েছে। যেরকম এখানে যে তারাপীঠ মন্দির ছাড়া আর যে সাইট সিনগুলো রয়েছে, কী কী সাইট সিন রয়েছে, এখানে এই সাইট সিনগুলো তোমরা ঘুরে দেখতে পারো। আর এখানে ঘোরার জন্য এই যে বুকিং নাম্বার, এখানে ফোন নাম্বার, তার সঙ্গে ওয়েবসাইট নাম্বার রয়েছে। এই নাম্বারে তোমরা বুক করে, এনাদের পার্সোনাল গাড়ি রয়েছে, মানে এই রিসোর্টের পার্সোনাল গাড়ি রয়েছে, ওই গাড়িতে করে তোমরা সাইট সিনগুলো করতে পারবে। রুমে এসে স্নান করে অনেকটাই ফ্রেশ লাগছে। আর এখন হাতে হইতে বাজে 1:30, আর এখন এসেছে লাঞ্চ করতে। এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের ঠিক পাশেই রয়েছে রেস্টুরেন্ট। তো চলুন এখানেই দুপুরে লাঞ্চটা সারবো। ডাল রয়েছে, কিসের ডাল রয়েছে? এটা মুগ না মসুর? এটা দু রকমের পাই, দু রকমের রয়েছে। আচ্ছা, দই কাতলা আছে, এটা দই কাতলা রয়েছে, চাটনি আছে। এখানে চাটনি। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আমরা অর্ডার করেছিলাম। এখানে দই কাতলা রয়েছে, এখানে জিরে রাইস রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে ডাল, আর দু রকমের ডাল কিন্তু মিক্সড রয়েছে, আর এখানে রয়েছে টমেটোর চাটনি। একবার এখানকার লাঞ্চ একবার ট্রাই করে দেখা যাক। প্রথমে ডাল নেওয়া যাক। এখানকার খাবার বেশ সুস্বাদু, বেশ সুন্দর খেতে। এই হচ্ছে দই কাতলা, দেখুন বেশ বড় বড় সাইজের কাতলা মাছ। তো বন্ধুরা, জিরে রাইসের সঙ্গে এরকম বড় বড় সাইজের কাতলা মাছ, দেখুন দই কাতলা, আর তার সঙ্গে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সাজিয়ে দিয়েছে। একটু খেয়ে দেখা যাক। দই কাতলার স্বাদ বেশ সুন্দর। তাছাড়া এখানকার জিরে রাইস বা ডাল, এটাও কিন্তু বেশ ভালো লাগছে খেতে। বেসিক্যালি এনাদের সব খাবার তো বেশ সুস্বাদু, কিন্তু যেটা আমার সব থেকে বেশি ভালো হয়েছে চিকেন মোগলাই। টেস্টটা কিন্তু দারুণ ছিল। শেষ পাতে বন্ধুরা টমেটোর চাটনি দেখুন। বেশ সুন্দর বানিয়েছি। বন্ধুরা, এখন হাতে ঘড়িতে বাজে 3:15, আর এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। আর আমাদের গাড়ি রেডি। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমাদেরকে গাড়ি নামালো এখানেই। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দ্বারকা নথ। এই যে লেখা রয়েছে দ্বারকা নথ।
আর এই নিচ থেকে কিন্তু প্রবাহিত হয়েছে, এই ব্রিজের উপরে কিন্তু আমাদেরকে নামালো। এখান থেকে মন্দিরটা কাছাকাছি, আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। এই ব্রিজটা ক্রস করে ডানাতেই পড়বে মন্দির। ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরোপুরি মেঘাচ্ছন্ন। আজকের আর পরিষ্কার হবে বলে তো আমার মনে হচ্ছে না। এখন হাতে ঘড়িতে বাজে প্রায় 3:24। তো চলো এগোনো যাক। মা তারার দর্শন করতে এসেছি, যত বৃষ্টি আসুক আর যত ঝড় আসুক কিছুই মানব না। এই দ্বারকানরটা পেরিয়ে এলে এই যে লেখা আছে তারাপীঠ মন্দির, এদিকে যেতে হবে। অনেকে পুজো দিয়ে ফিরছে, আমরা এখন যাচ্ছি, যেহেতু বিকেলের দিকে মন্দির খুলেছে। সামনে কিন্তু পুজোর ডালি পাওয়া যাচ্ছে। ডালি পাওয়া যাচ্ছে দাদা? ডালি কত করে নিচ্ছেন গো? যেরকম দাদা 500 1000 কমে কি আছে? 500 থেকে শুরু হচ্ছে তোমার দোকানে? আচ্ছা, এই দাদার দোকানে 500 থেকে শুরু হচ্ছে। চলো সামনের দিকে এগোই, দেখা যাক। কত করে ডালি দিচ্ছ? কত করে ডালি দিচ্ছ দাদা? 100 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে। 100, 200, 300। 100 থেকে 100 টাকার মধ্যে কি কি দিচ্ছ? 112 পিস প্যারা থাকবে, আলতা থাকবে, সেঁদুর থাকবে, চুন্নি থাকবে, ঢাকা থাকবে, আচ্ছা, আর কাঁচা ফুল দিচ্ছ? কাঁচা ফুল থাকবে। আচ্ছা, 100 টাকা থেকে শুরু হচ্ছে তাই তো? আচ্ছা, কতক্ষণ খোলা থাকে তোমাদের ডালি আর কি? আমাদের খোলা তোমার রাত 9টা অবধি। রাত 9টা। সকালবেলা কটা থেকে খোলো? 5:30। সকাল 5টা থেকে। আচ্ছা, তো সকাল 5টা থেকে খোলা হয়, রাত 9টা পর্যন্ত। তোমরা আসলে এই দাদার দোকান থেকে ডালি কিনতে পারবে। এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে যাওয়ার আগে এই যে জবা কত করে একবার জিজ্ঞেস করবো। দাদা ফুল কত করে নিচ্ছেন দাদা মালা? 150। আচ্ছা, এই সবে দেখতে পাচ্ছ দাদা গাঁচ্ছেন, কারণ বিকেলে পুজোর জন্য। এটা বিকেলে পুজোর জন্য নাকি দাদা? আচ্ছা, সামনেও অনেক দোকান দেখতে পাচ্ছি আমরা। মন্দিরে যাওয়ার আগে সামনেই এই ডালা আর্কেডগুলো, যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী বা পুজোর যে প্রসাদ এখান থেকে তোমরা কিনতে পারো। ডালি কত করে নিচ্ছেন দাদা? 50 থেকে শুরু হয় তাই তো? আচ্ছা, 50 টাকা আরও কমেও হয়? আচ্ছা, কী কী দিচ্ছেন 50 টাকার মধ্যে? 50 মধ্যে আপনার 7 পিস করে প্যারা থাকে আমার। আচ্ছা, ক পিস থাকবে প্যারা? 7 পিস প্যারা থাকবে। আচ্ছা আচ্ছা, সিঁদুর থাকবে। আর লুজ ফুল আর একদম দেখতে পাচ্ছ তাজা ফুল রয়েছে, জবা। আচ্ছা, ধূপ। আচ্ছা, ধূপ দিয়ে দেবেন। আচ্ছা, সব মিলিয়ে 50 টাকা। আচ্ছা, কেউ যদি শাড়ি মাকে শাড়ি দিতে যায় হবে? আচ্ছা আচ্ছা, শাড়ি দিয়ে কত নিচ্ছেন? 500 টাকা থেকে শুরু হয়। 500 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, মানে 50,000 পর্যন্ত রয়েছে, মানে যেরকমভাবে সাজাবে ডালি তাই তো? বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর ডালি আর্কেড রয়েছে। আর আমরা এখানে জুতো রেখেছি শ্রীগুরু পূজা ভাণ্ডার। তো তোমরা এখান থেকে যদি ডালি নাও তাহলে কিন্তু এখানে জুতো রাখতে পারবে। ডালি নিলে জুতো রাখা যায় তাই তো? আচ্ছা, ফুল কত করে নিচ্ছেন মালা? এটা হবে 108টা ফুলের মালা। এটা 108টা 50 টাকা। আচ্ছা, এটা হবে 1000 জবা। এটা হবে 150 টাকা। আচ্ছা, কত পিস রয়েছে এটা? 1008। আচ্ছা, 150 টাকা করে নিচ্ছেন। একদম দেখতে পাচ্ছ তাজা ফুল রয়েছে। এটা বিকেলের জন্য, মানে বিকেলের পুজোর জন্য নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের গেট। এটা হলো 1 নম্বর গেট। তো চলুন যাওয়া যাক। আর আমরা যেহেতু জুতো নিচে খুলে দিয়েছি, তো তোমরা চাইলে ডালা আর্কেডে যেখান থেকে তোমরা ডালা সংগ্রহ করবে সেখানেই তোমরা জুতো খুলে দিতে পারবে। 1 নম্বর গেট থেকে ভেতরে প্রবেশ করলাম। ঢুকেই এখানে রয়েছে মা দুর্গার সুন্দর একটা ফটো, যেখানে পুজো দেওয়া হচ্ছে। দেখুন, জয় মা। তাছাড়া এখানেই রয়েছে নাট মন্দির। কি দেখতে পাচ্ছেন, তারা আমাকে এখন পুজো দিচ্ছেন সবাই। আর তারা মার দর্শন করতে পারছি এখানে দাঁড়িয়ে। আগত ভক্তরা সবাই এখানে দাঁড়িয়ে কিন্তু তারা মায়ের দর্শন করছেন। আমরাও অপেক্ষা করে রয়েছি কখন মায়ের মুখ একটি দেখতে পাবো। জয় মা, জয় মা। মাগো, জয় মা তারা, জয় মা। এখানেই রয়েছে সেই সাধক বামাখ্যাপা। দেখুন, এই সেই জায়গা যেখানে সাধনা করেছিলেন সেই বামাখ্যাপা। সেই বামাখ্যাপার মূর্তি এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের 1 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে ভেতরে ঢুকলে এখানে রয়েছে নাট মন্দির। নাট মন্দির ঠিক পাশেই রয়েছে এখানে যজ্ঞঘর।
এখানেই রয়েছে বামাখ্যাপার সমাধিস্থল। দেখুন সবাই এখানে পুজো দিচ্ছেন, সবাই এখানে চুন্নি বেঁধে যাচ্ছেন বা এখানে ধূপবাতি জ্বালাচ্ছেন। দেখুন বামাখ্যাপার সমাধিস্থল দেখার পরে এদিকেই তোমরা পেয়ে যাবে শ্রী শ্রী বিষ্ণু ও ষষ্ঠী মাতা মন্দির। এখানে রয়েছে বিষ্ণু ও ষষ্ঠী মাতার মন্দির, তাছাড়া এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশজির একটা মূর্তি, তাছাড়া আরও দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে সাধক বামাখ্যাপা। দেখুন হ্যালো, তাছাড়া এদিকে রয়েছে শ্রী শ্রী বিষ্ণু ও ষষ্ঠী মাতার মন্দির। দেখুন ভক্তরা এখানে পুজো দিচ্ছেন, নিজের মতো করে নিজের হাতে পুজো দিচ্ছেন। বন্ধুরা মায়ের পায়ের সিঁদুর দেখুন। জয় মা তারা, জয় মাতা, জয় মা। সবার ভালো করো মা, সবাইকে মঙ্গল রেখো। আর তোমাদেরকে মাকে তো দর্শন করালাম, মাকে দর্শন করানোর পরেই এখানেই দেখতে পাচ্ছেন রয়েছে দুধ পুকুর। এই চলুন একবার আপনাদেরকে দুধ পুকুর দর্শন করাই। এখানেই রয়েছে দুধ পুকুর। এটিকে অনেকে জীবিত পুকুরও বলা হয়ে থাকে। মানা হয় এক সময় একটা মৃত মাছ ভেসে এসেছিল এই পুকুরে, সেই মাছ আসার পরেই কিন্তু এখানে এসে জীবিত হয়ে যায়। অনেকেই এটা সাক্ষী রয়েছেন, তবে থেকেই এই পুকুরকে জীবিত পুকুর বলা হয়। দেখুন একবার হলেও কিন্তু এই পুকুরের জল মাথায় ছোঁয়াবেন। এখন এই পুকুরের কাজ চলছে, মানে সাইডের কাজগুলো করা হচ্ছে, ঘাটের কাজ, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো একবার হলেও কিন্তু এই মন্দিরে আসলে দুধ পুকুর থেকে জল নিয়ে মাথায় ছোঁয়াবেন, দেখবেন অনেক দুরারোগ্য ব্যাধি কিন্তু সেরে গেছে। এখানে রয়েছে সাধক বামাখ্যাপার সমাধিস্থল, তার ঠিক পাশেই রয়েছে এখানে চন্দ্রচূড় ভৈরব, আর এখানেই রয়েছে নন্দী মহারাজ, আর এই হলো চন্দ্রচূড় ভৈরব। উপরেই রয়েছে মা তারা একটা মূর্তি, আর তার ঠিক নিচেই রয়েছে মহাদেবের একটা শিবলিঙ্গ। এখন বিকেলবেলার দিকে ভালোই বৃষ্টি হচ্ছে, আর কিছুটা হলেও মায়ের দর্শন করতে পারলাম, তোমাদেরকে দর্শন করালাম। মূল মন্দির দর্শন করলে, মূল মন্দির দর্শন করার পরে একদম মন্দিরের সামনে যে রাস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে চলে গেলে সামনেই পাবেন মহাশ্মশান। তাছাড়া সাইডে বেশ কিছু ডালা আর্কেড রয়েছে, ডালার দোকান রয়েছে, তোমরা এখান থেকে ডালা কালেক্ট করতে পারো। তাছাড়া বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে তারা মায়ের বেশ কিছু মূর্তি বা ফটো ফ্রেম বা বামাখ্যাপার মূর্তি পাওয়া যাচ্ছে। তো চলুন সামনের দিকে এগোনো যাক। কত করে দাদা এগুলো? এই ছোটোগুলো 100 টাকা, এগুলো 100 টাকা। এর থেকে ছোটোও পেয়ে যাবে। এই ছোটোগুলো কত করে নিচ্ছেন? 10 টাকা করে, সর্বনিম্ন 10 টাকা। তার থেকে বড় বড় সাইজের রয়েছে। এখানে একটা বেশ বড় সাইজের একটা তারা মায়ের মূর্তি দেখুন। দাদা একদম বড়টা কত নিচ্ছেন গো? 2600 টাকা। এখানে তারা মায়ের কিন্তু অনেক রকমের মূর্তি রয়েছে, কত সুন্দর দেখতে দেখুন। শুধু তারা মায়ের নয়, কৃষ্ণ ঠাকুরেরও কিন্তু বেশ কিছু ফটো ফ্রেম রয়েছে। একবার দেখাবো তোমাদের এদিক থেকে, এদিকেও দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু বাড়িতে মানে টাঙ্গিয়ে রাখার জন্য কিন্তু বেশ সুন্দর, একদম ছোট্টর উপরে বেশ ভালো লাগছে দেখতে। এই যে তারা মায়ের মূর্তিটা দেখুন, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন কাঁসা পিতলের বেশ বড় বড় দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তারা মায়ের বেশ বড় মূর্তি রয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। দাদা এই তারা মায়ের মূর্তিটা কেমন দাম নিচ্ছেন দাদা? একদম এই ছোটোটা, এই যে অনেকটা, হ্যাঁ হ্যাঁ কনেরটা 23,000 টাকা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। এর থেকেও বড় সাইজ রয়েছে দেখুন, সবই পিতলের।
এদিকেও তারা মায়ের বেশ কিছু ফটো ফ্রেম বা মূর্তি দেখতে পাচ্ছি, একদম ছোট থেকে বড় রয়েছে। দাদা ছোটোগুলো কত করে নিচ্ছেন? 20 টাকা করে। এই যে 20 টাকার যে এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তাছাড়া মায়ের এই যে পায়ের অংশ দেখতে পাচ্ছেন, বিভিন্ন ডিজাইনের মূর্তি তোমরা পাবে এখানে। বামা খেপার মূর্তি রয়েছে, বামা খেপার বড় মূর্তি রয়েছে। তারা মা ছাড়া বামা খেপারও মূর্তি রয়েছে, দেখুন এই দেখুন এইরকম ফটো পেয়ে যাবেন। কত নিচ্ছেন এটা দাদা? 30 টাকা। এই যে 30 টাকা। তাছাড়া বাড়িতে সাজানোর জন্য দেখতে পাচ্ছেন লাইট দেওয়া রয়েছে, এগুলো কিন্তু বাড়িতে সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে। দেখুন বেশ বড় সাইজে রয়েছে। তো বন্ধুরা, মহাশ্মশানে যাওয়ার আগেই এখানে আরও একটা দোকান পেলাম যেখানে তন্ত্র সাজানোর বেশ কিছু সরঞ্জাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একবার দেখাবো, এটা ঘোড়ার নাল রয়েছে, এদিকে রয়েছে রুদ্রাক্ষ, এদিকেও তোমরা রুদ্রাক্ষ পেয়ে যাবে। তাছাড়া এগুলো রয়েছে একদম ছোটো ছোটো ত্রিশূল। এগুলো কী কাজে লাগে দাদা? বান মারলে লাগে নানা কাজে। আচ্ছা, বান মারলে কাজে লাগে। আচ্ছা, তাছাড়া এখানে একটা কী জিনিস দেখতে পাচ্ছি, এটা কিসের শিকড় রয়েছে? এটা কাকা নাম জানে, আমি নাম বিশরি গাছে কি কাজে লাগে এটা? ওটা ব্যথার জন্য কাজে লাগে। ব্যথার জন্য কাজে লাগে। হাতে বাঁধতে হয়, মেয়েদের বাঁ হাতে, ছেলেদের ডান হাতে। এখানে রয়েছে সাধক বামা খেপার সমাধিস্থল, চলুন দেখাই। শ্রী বামা খেপা বাবার সমাধি মন্দির। এদিকে রয়েছে সাধক বামা খেপার সমাধিস্থল, এখানেই রয়েছে মায়ের চরণ। তো তোমরা আসলে একবার হলেও মায়ের চরণে প্রণাম করবেন বা আলতা সিঁদুর দিয়ে যাবেন। জয় তারা মা, মা মঙ্গলময়ী, মঙ্গল করো মনের কামনা বাসনা পূর্ণ করো, সপরিবারের কল্যাণ করো। জয় গুরু বামদেব, জয় তারা মা। জয় গুরু বামদেব। এখানেই দেখতে পাচ্ছ অনেকগুলো আখড়া রয়েছে এরকম, যেখানে সাধু সন্তরা আছেন এখন। আচ্ছা, এখানে কি মাকে দর্শন করা যায় বা মাকে কি অনুভব করা যায়? দেখো, দর্শন করাটা তো অত সস্তা না। তবে এই শ্মশানের মাটিতে তুমি যদি বিগত অন্তত কিছুদিন সাধনা করো, কিছুদিন রাত্রে শয়ন করো, তাহলে তুমি একটা অনুভূতি পাবে, একটা মায়ের আভাস পাবে, মাকে অনুভব করা যায়। অনুভব করা যাবে। কিন্তু ওই যে দর্শনের কথা বলে, দর্শনটা পাওয়া অত না, ভগবানকে তো ঝপ করে দর্শন করা যায় না, কিন্তু ভগবানের যে অনুভব মানে সেই অনুভূতিটা করা যেতে পারে। মানে ঠিক মতো যদি তুমি রাত্রিবেলা বেশি রাত 12টার থেকে 2-2-2:30 পর্যন্ত এই চরণ, মায়ের যে চরণটা দেখেছো তো, হ্যাঁ হ্যাঁ মন্দির, চরণ মন্দিরটা, পাশে যে লাল ঘরটা আছে ওটা বাবার সমাধি, ওই জায়গাটায় তুমি একটু যদি কিছুদিন বসো তো তুমি ফিল করতে পারবে। আচ্ছা, মাকে অনুভব করা যাবে, তাই অনুভব তো? করা যাবে। আর এটা মেন কথা হচ্ছে, এখানে এসে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় না। কারোর হয়তো সঙ্গে সঙ্গে হয়, কারোর 2 দিন টাইম, কিন্তু মার কাছে চাইলে মা কাউকে মা কাউকে ফেরায় না। জয় মা। জয় মা তারা, জয় বাবা। তো বন্ধুরা, এই হচ্ছে এখানকার আখড়া, যেখানে অনেক সাধু সন্তরা বসে রয়েছেন। তাছাড়া সামনেই রয়েছে বামা খেপার সমাধিস্থল বা মায়ের চরণ, তোমাদেরকে দর্শন করালাম। আর এই সোজা চলে গেলে সামনেই পেয়ে যাবেন এখানকার সেই মহাশ্মশান, যেটা কাঠের চুল্লি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দ্বারকা নদীর পাশেই রয়েছে এই মন্দির। তাছাড়া এখানেই রয়েছে মহাশ্মশান, যেটা সাধক বামা খেপার সাধনাস্থল। এখানে এখন অনেক সাধু সন্তরা রয়েছেন, যেটি এখানে আখড়া হিসাবে এখানে মানা হয়। তাছাড়া এখানেই রয়েছে কাঠের চুল্লি দেখতে পাচ্ছেন, আর এখন এখানে সাধনা করা হচ্ছেন। দেখুন সেই কাঠের চুল্লির ঠিক উপরেই দেখতে পাচ্ছেন এই যে ছাই ভস্য এখানে একত্রিত হয়ে একটা বিশাল আকার ঢিবি তৈরি হয়েছেন, তার উপরেই এখানে সাধনা করছেন নরমুণ্ড নিয়ে। সামনেই রয়েছেন মায়ের একটা ফটো, কতটা সুন্দর জল জল করছে দেখুন। তো বন্ধুরা, মন্দির দর্শন করলাম, মন্দির দর্শন করে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আর সারাদিন প্রচুর টায়ার্ড, আর এদিকে বৃষ্টি হচ্ছে, ঠিকমতো মন্দির দর্শন করতে পারিনি। যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। তো মা যা চায় তাই তো হয়। তো মায়ের দর্শন করলাম, যতটা তোমাদেরকে শেয়ার করেছি। এবার একটি রুমে এসে কফি খাওয়া যেতে পারে, আর যেহেতু আমাদের এখানে কফি সেকশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কফি, চা এখানে করে খাওয়া যেতে পারে। আর এখানে একটু জল গরম করে নিয়েছি।
এটা হচ্ছে সুগার, এটা হলো কফি, কফির থেকে যেটা প্রথমে কফিটা দিয়ে নিই। এই হচ্ছে কফি, হালকা দিতে হবে না হলে স্পুন দিয়েই করা যাক। ব্যাস, তো বন্ধুরা কফি পুরোপুরি রেডি। তো একবার এক চুমুক কফি খেয়ে দেখা যেতে পারে। এক চুমুক কফিতে যেন মনটাই শান্তি হয়ে যায়, সারাদিনের যে ক্লান্তি ভাব সেটা দূর হয়ে যাচ্ছে। হাতে ঘড়িতে এখন বাজে 7টা, আর এই সবে মন্দির থেকে আসলাম। মন্দির থেকে এসে তোমাদেরকে দেখালাম আমরা কফি বানিয়ে একটু খেলাম, তারপরে চলে এসছে স্ন্যাক্স। সন্ধ্যা 7টায় চলে এসছে স্ন্যাক্সে দিয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে দিয়েছে চিলি চিকেন, আর এখানে রয়েছে টমেটো কেচাপ। এই দৃশ্যটা কিন্তু দিনের বেলার ভিউটা কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি, আর রাত্রেবেলার যে এই যে কটেজগুলো রয়েছে, এত যে কটেজ, সব কটেজগুলো যখন লাইটগুলো জ্বলে, তাছাড়া এই গার্ডেনের লাইটগুলো যখন জ্বলে, একটা আলাদা রকম সৌন্দর্য কিন্তু দেখা যায়। তো চলুন আপনাদেরকে এক ঝলক দেখাই। ঘড়ির কাটায় এখন বাজে রাত 10টা। এখন আমরা ডিনার করতে বসছি। আমরা খাবার অর্ডার করেছিলাম 8:30 থেকে 9টার মধ্যে। ওনাদের রেস্টুরেন্ট টাইম হচ্ছে রাত 10টা। 10টার মধ্যে কিন্তু ডিনার কমপ্লিট করতে হবে, তারপরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমরা রুমে নিয়েছি। যদি একবার দেখাই আমাদের আজকের রাতের মেনুটা কী রয়েছে, এই যে দেখতে পাচ্ছ বাউলে রয়েছে এখানে মিক্সড ফ্রাইড রাইস, এখানে দিয়েছে চিকেন মাঞ্চুরিয়ান, এদিকে রয়েছে মিক্সড ভেজের একটা সবজি। এগুলো কিন্তু আমরা অর্ডার করে নিয়েছিলাম। তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ স্যালাড হিসাবে শসা, লঙ্কা, পেঁয়াজ। ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। আর প্রথমে তোমাদেরকে এই যে মিক্স ভেজ রয়েছে এটা প্রথমে একবার ট্রাই করে দেখা যাক। এখানে অনেক কিছুই আইটেম দেখতে পাচ্ছি আমরা। বেবিকর্ন রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে। এবার এটা মিক্স ভেজ যাক। বেশ সুন্দর খেতে, অনেক কিছু দেওয়া রয়েছে, তো খেতে বেশ সুন্দর লাগছে। দুপুরের খাবারগুলো বেশ ভালো ছিল, আর রাতের খাবারটা আরও বেশ ভালো লাগছে। একটু চিকেন মাঞ্চুরিয়ান একবার ট্রাই করে দেখা যাক। আর এই হচ্ছে গ্রেভি। এই হলো চিকেন মাঞ্চুরিয়ান। বেশ ভালো লাগছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন দিন। আর আজকের যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, শুনলে তোমাদের বেশ ভালো লাগবে। এই রিসোর্টের মধ্যে আর কি কি রয়েছে, তাছাড়া হঠাৎ করে এই আমরা তারাপীঠে ঘুরতে এসে এরকম লাক্সারিয়াস রিসোর্টে কেন এলাম, সেটা কিন্তু আপনাদের মনে হতেই পারে। তাছাড়া এই রিসোর্টে কেমন কি খরচ হচ্ছে, এই যে আমরা ঘুরছি এখানে, যে এরকম লাক্সারিয়াসভাবে থাকছি, খাওয়া দাওয়া করছি, তার জন্য কত কি খরচ হতে পারে, সব কিছুই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা যেটা বলছিলাম, আমরা যে রিসোর্টে রয়েছি, সেই রিসোর্টেই রয়েছে একটা চ্যারিটি, যেখানে বিনা পয়সায় দুস্থ মানুষদের ট্রিটমেন্ট, পড়াশোনা প্লাস খেলাধুলার শিক্ষা দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন সেই চ্যারিটি, তার সামনেই রয়েছে বেশ বড় একটা মাঠ, যেখানে বাচ্চাদেরকে ট্রেনার নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়ানো হয়। আর এই সেই চ্যারিটি বিল্ডিং, যেখানে রয়েছে নিচে রয়েছে মেডিকেল পারপাসের জন্য যারা দুস্থ মানুষজন রয়েছে তাদের চোখের ট্রিটমেন্ট, তাছাড়া এখানেই রয়েছে আর কিছু ফিজিওথেরাপি, চোখের ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি, আরও বেশ কিছু এখানে ট্রিটমেন্ট কিন্তু হয়ে থাকে পুরোপুরি বিনা পয়সায়। তাছাড়া উপরের বিল্ডিংটা দেখানোর চেষ্টা করব। উপরে রয়েছে কম্পিউটার রুম, এদিকে রয়েছে স্কুল রুম বক্ষ। এরকম বাচ্চাদেরকে, মানে দুস্থ বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে পড়াশোনা করানো হয়। দেখুন তো বন্ধুরা, তোমাদেরকে জানানোর চেষ্টা করব, আমরা যে রিসোর্টে রয়েছি, যে রেভিনিউটা আমরা দিচ্ছি, সেই রেভিনিউটা পুরোটাই কিন্তু চলে আসছে এই চ্যারিটিতে। আর বন্ধুরা, তোমরা যদি ভাবো যে তারাপীঠ ভ্রমণে আসবে, তাহলে এরকম একটা লাক্সারিয়াস রিসোর্টে থাকতে পারেন।
মানে এই যে সেবামূলক কাজ বা এনারা যে করছেন, এনারা শুধু বিজনেসের জন্যই করছেন না, একটা সেবামূলক কাজ করছেন। মানে যে আমরা যে এখানে রয়েছি সেই টাকাটা পুরোপুরি কিন্তু এই চ্যারিটির পিছনে চলে যাচ্ছে। মানে তাহলে ভাবতে পারছেন আপনারা যদি আসেন, এখানে যদি থাকেন, তাহলে আপনাদের টাকাটা কোনো জায়গায় নষ্ট হবে না, পুরোটাই একটা দুস্থ মানুষজন বা দুস্থ বাচ্চাদের জন্য খরচ করা হবে। তো বন্ধুরা, আমরা তো এই রিসোর্টে আসি, তো পেয়ে গেছি আমাদের সঙ্গে ভিক্টরদাকে। আমরা ভিক্টরদার কাছে আমরা জানতে পারবো এই রিসোর্টের বিস্তারিত কিছু। দাদা কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আশা করি দেবাশিস তোমরা ভালো আছো। আর তোমাদের ধন্যবাদ, তোমাদের সময় বিজি শিডিউল থেকে সময় বের করে আমাদের সাথে এসে একদিন থাকতে পেরেছো। এই রিসর্টটা বানানোর পেছনে আমাদের মেন উদ্দেশ্য যেটা মোটিভেশন বলতে পারো, সেটা হচ্ছে এখান থেকে যা রেভিনিউ যেটা আসবে সেটা আমাদের চ্যারিটিকে সাপোর্ট করবে। এবং চ্যারিটির মধ্যে আমাদের অনেক সেগমেন্টস বা পার্ট আমরা কভার করি, যেমন বাচ্চাদের এডুকেশন থেকে শুরু করে মেডিকেল ফ্যাসিলিটি, তার সাথে স্পোর্টিং ফ্যাসিলিটি কিছু আছে। কারণ এগুলো আমরা নিয়ার অ্যাবাউট 3-5 কিলোমিটার রেডিয়েশনের মধ্যে যেই গ্রামগুলো আছে তাদের হেল্প আউট করি। এদের কাছে এইসব জিনিসের অস্তিত্ব আজ মানে এর আগে খুব একটা কিছু ছিল না। এডুকেশনটা এদের কাছে লাক্সারি, দৈনন্দিন জীবনে এদের অনেক স্ট্রাগল আমরা নিজের চোখে যেহেতু দেখে এসেছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওরা সেই স্ট্রাগল থেকে বেরিয়ে যেন একটু সুস্থভাবে জীবনের মূল স্রোতে যেন আসতে পারে। এটা কি পুরোপুরি দুস্থ মানুষদের জন্যই? একদম একদম। যদি কোনো গেস্ট আসে তাহলে তাদের জন্য কি ফ্যাসিলিটি থাকবে একটু যদি বলেন। মানে আমাদের এখানে বেসিক ফ্যাসিলিটিস বলতে আমাদের এখানে অ্যাম্পেল পার্কিং এরিয়া আছে, তার সাথে আমাদের ইন ডাইনিং ফেসিলিটিস আছে, রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিস আছে, একটা যাবতীয় একটা প্রপার 5 স্টার ক্যাটাগরি হোটেলে যদি কেউ যায়, যেখানে যাবতীয় যা ফেসিলিটি সব রকম পাবে। আচ্ছা, যে পিক আপ বা পিক আপ ডাউন, পিক আপ ড্রপের ফেসিলিটি আছে, বাট চার্জেস অ্যাপ্লিকেবল। বাট আমরা একদম একটা নমিনাল চার্জ নিই, যেন একটা মানুষ যেন সুস্থভাবে স্টেশন থেকে বা যেখান থেকে হোক নিয়ারেস্ট ট্রানজিট পয়েন্ট থেকে যেন ইজিলি আসতে পারে। একটা আমরা বেসিক একটা চার্জেস নিয়ে সেটা আমরা ওয়ার্কআউট করে দিই, যেন সেফ আসতে পারে। এবার কেউ যদি নিজের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে আসতে চায় তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, রুম রেটগুলো যদি বলি কেমন কি নিচ্ছেন আপনার রুম ট্যারিফ? রুম ট্যারিফ আমাদের ডাবল অকুপেন্সি 3,500 টাকা অ্যাজ অফ নাও। আমাদের লঞ্চ প্রাইস ছিল 5,000 টাকা, বাট সেটাকে আমরা কমিয়ে 3,500 টাকা করেছি, কারণ সবাই 5,000 টাকা অ্যাফোর্ড করে এসে থাকার মতন অবস্থা সবার ফাইন্যান্সিয়ালি থাকে না। এই 3,500 টাকার ওপরেও যারা ফার্স্ট টাইম আসছে আর যারা তোমাদের মতন যারা ভাইরা আছে, যাদের ব্লগ দেখে আসছে, তাদেরকেও আমরা একটু কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। আমাদের একটা অপারেশনাল কস্ট আছে, তো সেই কস্টটা চালানোর জন্য যেটা বেয়ার মিনিমাম দরকার সেটা আমরা নেওয়ার চেষ্টা করি। অনেকে বলে যে দাদা আমার বাজেট খুব কম, তো আমরা কোনো একটা জায়গায় আমরা আটকে যাই, বাট তাও চেষ্টা করি যতটা ওয়ার্কআউট করার। তার সাথে আমাদের যে ফুড আছে রেস্টুরেন্টে, তোমরা তো নিজেরা ট্রাইও করেছো। আমরা একটা মানে বেসিক নমিনাল যেটা চার্জেস একটা নর্মাল রেস্টুরেন্টে, অনেকে ভাবে যে বিশাল লাক্সারিয়াস রেস্টুরেন্ট, বিশাল চার্জেস হবে এখানে। তো সেই ক্ষেত্রে আমি বলে থাকবো যে একটা আমরা নর্মাল একটা রেস্টুরেন্টে খেতে গেলে যেমন চার্জ পড়ে, তেমনই এখানে চার্জেস আছে, নাথিং এক্সট্রাভ্যাগেন্ট। বাট হ্যাঁ, এখানে ফেসিলিটি ফিচার্স যেটা পাবে সেটা আর 5টা জায়গা থেকে মানে একটু আলাদা, একটু উন্নত। আর কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা মাথায় রেখেছি, যেমন প্রত্যেকটা রুম ইজিলি হুইল চেয়ার অ্যাক্সেসেবল, আমাদের এই জায়গাটা পেট ফ্রেন্ডলি, এখানে অ্যাম্পেল পার্কিং ফেসিলিটিস আছে, সুইমিং পুল আছে। একদম একদম, অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সো মাচ দেবাশিস, আশা করি তোমাদের ভালো লাগলো। আর তোমাদের হাত ধরে আশা করি আমরা অনেক লোককে এখানে পরিষেবা দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ, আমাদেরও ভালো লাগলো এখানে এসে। আর এরকম সুন্দর একটা পরিষেবা, তার সঙ্গে এই যে সেবামূলক যে কাজ এর সঙ্গে যুক্ত, এটাও বেশ ভালো লাগলো। গুড মর্নিং বন্ধুরা, এখন হাতে ঘড়িতে বাজে প্রায় 9টা। আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওনাদের বুফে সিস্টেম রয়েছে। সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু বুফেতেই হয়, আর যেহেতু গেস্ট বেশি থাকলে তখনই বুফে সিস্টেমটা চালু হয়। আমরা গেস্ট সেরকম ছিল না বলে এই জন্য রুমেই অর্ডার করে নিয়েছি। সকালবেলা দিয়েছে আমাদের ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে এখানে ডিমের অমলেট, এখানে দিয়েছে আলু আর মটরশুঁটির একটা সবজি। আর একটা জিনিস যেটা বলার, আমরা যে রুমে রয়েছি এই রুম ভাড়া কিন্তু 3500 টাকা। আর এই রুমের সঙ্গে তোমরা ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি পাচ্ছ। আর আমরা যে ডিনার বা লাঞ্চ করলাম এটা কিন্তু আমরা এক্সট্রাভাবে অর্ডার করেছিলাম। তোমরা যদি 3500 টাকার রুম ভাড়ায় আসো তাহলে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাচ্ছ। আর তোমরা যদি 3200 টাকা বা এর কমে যদি তোমরা রুম নাও তাহলে কিন্তু ব্রেকফাস্টটা তোমাদের থাকছে না। তো চলুন একবার ব্রেকফাস্টটা একবার ট্রাই করে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে এরকম আলুর সবজি, বেশ সুন্দর, তার সঙ্গে ডিমের অমলেট, সব মিলিয়ে বেশ ভালো।
বেশ সুন্দর খেতে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন হাতে ঘড়িতে বাজে প্রায় 9:30। এইমাত্র ব্রেকফাস্ট করে আসলাম। আর আজকের এখন আমরা বেরিয়েছি এখানকার আরও বেশ কিছু সাইট সিন করার জন্য। বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে নলটেশ্বরী মন্দির, বক্রেশ্বর মন্দির, তাছাড়া সাধক বামাখ্যাপার জন্মভিটে। সেগুলোই সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাছাড়া একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব নয়, নেক্সট পার্টে কিন্তু এই ভিডিওগুলো আসবে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কিভাবে কলকাতা থেকে কম খরচে আসতে পারবে এই তারাপীঠে মায়ের দর্শন করতে পারবে। তাছাড়া এরকম লাক্সারিয়াস রিসোর্টে কীভাবে তোমরা থাকতে পারবে, সব কিছুই খুঁটিয়ারি তথ্য নিয়ে শেয়ার করেছি এই ভিডিওটিতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আর একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিন জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাই কমেন্টে বলো জয় মা তারা। সবার ভালো হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা সবাইকে।